মিশারি দেখেন কতক্ষণ ধরে পানিতে এখন আর এবার ঠান্ডা লাগে বাবা আসো আসো পানি চলুন ওই পাশটা একটু ঘুরে আসি সন্ধ্যা হওয়ার আগে আগে। সব সময় আসলে আগে ওই পাশে যাই, এবার এই পাশে আগে আসছি। এদিক দিয়ে অবশেষে কিছু বাচ্চা দেখা গেল। আগের বার যখন আসছিলাম তখন অনেকে বারবিকিউ করছিল, এবার তো বারবিকিউ দেখতেছি না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেকে উঠে পড়তেছে এবং জায়গায় জায়গায় ফ্যামিলি নিয়ে বসে আলাপচারিতা চলছে, ছোট ছোট বাচ্চা নিয়েও এসেছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঘর, এক একটা ঘর এক একজনের দখলে। সারা দিনের জন্য আসে অনেকে, এসে এখানে খাওয়া দাওয়া করে বসে থাকে, পানিতে গোসল করে, আবার বসে থাকে। এবং চেঞ্জিং রুম আছে, ওই যে ওই সাইডে টয়লেট আছে, মহিলাদের জন্য মহিলা টয়লেট, পুরুষদের জন্য পুরুষ টয়লেট। ওইখান থেকে গোসল করে একদম কাপড় চোপড় চেঞ্জ করতে পারে, সুযোগ সুবিধা ভালোই। এবং এইখানে আসতে কিন্তু কোনো টিকিট লাগে না, এগুলো সব সরকারি। তো এই বাসটায় আসেন, দেখি এদিকটার কি অবস্থা। আজকে মানুষ কমই অন্য দিনের তুলনায়। এর আগে যখন এসেছিলাম লাস্ট বার, তখন পুলিশের কড়া নিরাপত্তা ছিল। পুলিশ কি করছিল জানেন? কাউকে পানিতে নামতে দেয় নাই, বলতেছে যে ডেঞ্জারাস জোন, সাগরের পানি উত্তাল, নামলে সমস্যা হইব। কিন্তু এইবার দেখা যাইতেছে কোনো পুলিশ নাই, তবে সাগরের পানি ঠিকই উত্তাল। এই পাশে ওই যে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে, মিশ্রাত দেখলেই শিক্ষা দিব। এদিকটা সবই হচ্ছে ফ্যামিলি, প্রত্যেকটা ঘরে। সন্ধ্যার আগে আগে অনেকে চলে যাচ্ছে, যেহেতু বাইরে বাতাস এবং সাগরের পানি উত্তাল, চলে যাচ্ছে অনেকে। সবার হাতে হাতে মোবাইল, সবাই ছবি তুলছে, সবাই ভিডিও করছে। সাগর পার যান আর মার্কেটে যান আর কাবা ঘরের কাছে যান, সবাই ছবি তুলে ভিডিও করে। এখন এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে, যে যেখানেই যাক না কেন ছবি তুলে ভিডিও করে স্মৃতি করে রাখে। শুধু দোষ হয় যারা ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটর তাদের, ভিডিও করে সবাই, শুধু দোষ হয় কন্টেন্ট ক্রিয়েটরদের। তো আগে যখন এইখানে আসতাম তখন 2-3 ফ্যামিলি একসাথে আসতাম, এখন আমরা একাই এসেছি। কারণ এক এক ফ্যামিলি এক এক দিকে, কারো সাগর ভালো লাগে, কারো পার্ক ভালো লাগে, কারো মার্কেট ভালো লাগে। তো যে যার ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে। আবার অনেকে অসুস্থ থাকে, সবার তো আর একই দিনে টাইম হয় না, যেহেতু সবার বাচ্চা কাচ্চা এখন বড় হয়েছে, সবার পার্সোনাল লাইফ আছে। তো আজকে আমি আমার ফ্যামিলির সাথে চলে এসেছি সাগর পাড়ে, আবার যাই পার্কে, আবার যাই মার্কেটে। তো সাগরের পানিতে নেমে অনেক বেশি ভালো লেগেছে, যদিও পায়ের মধ্যে পাথর বিঁধেছে, মানে পাথরের মধ্যে গিয়ে পাড়া দিছি, যেহেতু খালি পা ছিল। তো পা কেটে গেছে কিনা এখনো দেখি না, কিন্তু ব্যথা করতেছে। তো কেউ সাগরের পানিতে খালি পায়ে নামবেন না, যেই পাথর, বাবারে বাবা, কিনারার মধ্যেই পাথর। যাই হোক, সাথেই থাকুন। মিশারি এখনো সাগরের পানিতে আছে, মিশরাত আর মিশরাতের বাবা মিশারিকে পাহারা দিচ্ছে। জায়গাটার নাম হচ্ছে হাফমুন, হাফমুন সি বিচ। এটার ওই যে শেষ মাথায় ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওইখান থেকে সীমানা শুরু। এটা শেষ সীমানা যে কোন জায়গায় আমি নিজেও জানি না, মানে বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া পুরাটা এই সি বিচ। লাখ লাখ মানুষও যদি একসাথে হয় তারপরে এটা ভরবে না, এত স্পেস। সন্ধ্যার আগে আগে বাচ্চা নিয়ে সবাই চলে যাচ্ছে, আমাদেরও যেতে হবে, বাতাস আরো বাড়বো। এবং স্পেসটা কিন্তু অনেক সুন্দর, পানির একদম কাছে, গালিচা বিছিয়ে পরিবারের সবাই গল্প করছে। তো কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে আমাদের, ওইখানে কিন্তু এরকম সুযোগ নাই যে একদম পানির কিনারায় ঘর, ঘরের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করবে আর পানি দেখবে, এরকম কিন্তু সুযোগ নাই। বালি, যেরকম বালি কক্সবাজার, বালির মধ্যে কি বসা যায় না কিছু করা যায়। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে সাগরের কিনারায় একদম ঘর, এই যে ঘর, উপরে ছাদও আছে, দেখছেন? সুন্দর বসে শুয়ে ঘুমিয়েও থাকা যায়, সাগরের বাতাস খাইবার ঘুমাইবো। মিশারি কোথায়? যে মিশারি, কি গো, ওরে পানির নামাইছে বুঝি, পড়ে গেছে। আল্লাহ, দেখছেন নি সাগর পার বালির মধ্যে এসে দৌড়ায়। এই যে দেখেন
সন্ধ্যার আলো জ্বলে উঠেছে, মানে সন্ধ্যা হয়ে যাবে। মিশারিকে তাগাদা দিচ্ছে তার বাবা উঠে যাওয়ার জন্য। বাবা হয়েছে, সাঁতার কাটা হয়েছে, এখন বালি দিয়ে খেলবো। সাগরে গোসল করা শেষ, এখন বালি দিয়ে খেলবো। দেখছেন নি তার কাজ। কি বানাইতেছো বাবা এটা? গর্ত করবা? মাছ চাষ করবা এখানে? কি মাছ চাষ করবা? ইলিশ মাছ। আমার মিশারি সাগরের পানিতে ইলিশ মাছ চাষ করব। কাপড় চেঞ্জ করতে হবে তো বাবা, সন্ধ্যা হয়ে যাইতেছে, উঠে যাও। দেরি করে আসছে, যে আরেকটু আগে আসলে আরেকটু থাকতে পারতো পানিতে। এই মোনা, মোনার কি সাগর ভালো লাগছে? ভাই আল্লাহ রে, তার ভাই কেন আসে না? ভাইয়ের স্যান্ডেল গুলো নিয়ে দিয়ে আইতাছে। ভাই তাড়াতাড়ি আসো, দেখছেন অবস্থা। ভাই কেন আসে না? সব কিছু সব দিকে ভাই একদিকে। দেখি না কি করে, সাইডা দাও দেখি কি করে সে। তার বাইকে কিভাবে উঠায় আনে দেখি। ভাই যে বালি নিয়ে দুষ্টামি করতেছে, সেটা খেয়াল করে দেখতেছে।